যেহেতু আজ কলেজে ন্যাক টিম ভিজিট করবে সেই কারণে আজকের সেই প্রোগ্রামটা। আর আমি নেমেছি তখনই বৃষ্টি শুরু, কিরম মানে অকাল কুষ্মাণ্ড আমি নিজেই ভেবে পাই না। তো আমিও চলে এলাম, মধুকেও ডেকে নিলাম, ও যেহেতু নেমেছে বৃষ্টিতে কেন ভিজে ভিজে যাবে। আর চলে এসেছে আমাদের নায়ক, নায়ক এখন এসে দাদাগিরি করবে। যাই হোক, আর কি করলাম। সৌম্য চলে এসেছিলো, আর সৌম্য ঠিক টাইমে বেরিয়েছিল, আমরা ঠিক টাইমেই বেরিয়েছিলাম, কিন্তু একটু আগে পিছিয়ে পৌঁছালাম। তারপরে মণিমালাও চলে এসেছিলো। মণিমালা যেহেতু বেহুলাও একদম আজকের জলে ওকে এমনিতেই ভাসিয়ে নিয়ে যাবে। আমরা চারতলায় সরাসরি চলে গিয়েছিলাম, প্রচণ্ড মানে একদম অঝরে বৃষ্টি যাকে বলা হয় সেই ধরনের বৃষ্টি পড়ছে। আর এর কথা শুনে আমি দাঁত বের করে টিফিন আনতে গিয়েছি। টিফিন আনতে গিয়ে আমার পুরো ড্রেসটাই ভিজে গেছে। আমি যদি না এক্সট্রা ড্রেস নিয়ে যেতাম তাহলে আমাকে হয়তো ওই ভিজে পোশাক না, ভিজে গেঞ্জিটা পরে আমি ছিলাম, তার উপরেই আমি আমার ড্রেসটা পরেছিলাম। আর এই দেখো সৌম্য আমাকে না দিয়েই খেয়ে নিচ্ছে, মানে আমি ওর জন্য টিফিন আনতে গিয়েছি ভিজে ভিজে, ও আমাকে না দিয়েই খেয়ে নিচ্ছে, ভালো বলতে হয়। তারপরে যেই কাকুটাকে বলছিলাম আমাকে ধুতিটা পরিয়ে দিন, মানে খাওয়ার পরে না সত্যি ধুতিটা খুব একদম এঁটে গিয়েছিল। আর এই হচ্ছে আজকের লুক। এমনভাবে ধুতি আমি আগেও পরেছি, তো একা একা পরেছি, কেউ পরিয়ে দেয়নি আর কি। তারপরে এই যে হাসতে হাসতে মেকআপ করতে চলে এলো। আর মানে সত্যি সঙ্গীতা খুব ভালো একটা মেয়ে, খুব ভালো, নতুন বোন বলে কথা। যাই হোক, আর এদিকে বেহুলার শাড়ি ঠিক করে দিচ্ছিল আমাদের সকলের প্রিয় আলতাবদা। আর আমি রেডি হয়ে গিয়েছিলাম, পুরো একদম হালকা মেকআপ করেছি। আর এই দেখো ফর্সা, আরও ফর্সা হওয়ার জন্য আরও মেকআপ করেছিল, লাউড মেকআপ করতে, কিন্তু না, আমি তো জানি যে কী ব্যাপারটা হবে। আর এই দেখো সকলের প্রিয় সৌমি আজকে শূর্পণখা চরিত্রে অভিনয় করছে। ওর লুকটা এখনও ক্রিয়েট হয়নি, তো ওর লুকটা ক্রিয়েট হলে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর মনীষাকে সবসময় যেমন বিধবার পার্ট দেওয়া হয় না, সেই বিধবার পার্টটা এবারেও দেওয়া হয়েছে মনীষাকে। তারপরে ভাগ্যিস সৌম্যর কথা শুনে খেয়ে নিয়েছিলাম, নইলে হয়তো আজকের খাবারই পেতাম না। খাবার না পাওয়ারই কথা, বলো তো, এরকম বৃষ্টির ওয়েদার, তারপরে মানে এত যে লোক হয়ে যাবে হয়তো ভাবতেই পারিনি। আমরা ওখান থেকে খাবারগুলো যেহেতু বুফ সিস্টেম ছিল, খুব ভালোই একটা ব্যাপার হয়েছে। বুফ সিস্টেম না থাকলে হয়তো ঘুরে ঘুরে খেতে পারতাম না। যাই হোক, ওখান থেকে তুলে নিচ্ছিলাম আমরা, যে মানে সরি তুলে দিচ্ছিল আর কি, যে যা খাবার পছন্দ করে তার প্রিয় খাবারই ওখানে ছিল। শুক্তো, ডাল, আলু ঝুরি, তারপরে মাছ মাংস দুটোই ছিল। আমি না দুটো নিলাম না, না না মাছটা নিইনি, মাছটা নিইনি, ভালো লাগেনি। এই বৃষ্টির দিনে এমনিতেও আমার মাছ খেতে ভালো লাগে না খুব একটা। আর চাটনিটাও নিইনি, আজকেও চাটনি খাইনি। সরি, যেদিন ভিডিওটা এডিট করছি আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর এটা ছিল 20 ফেব্রুয়ারি আমাদের ন্যাক টিম ভিজিট করার দিন। তো আমরা নিয়ে চলে গিয়েছিলাম, মনীষা বললো আমাকে চল পুকুর পাড়ে যাই। এইরকম মানে একটা স্বর্গীয় অনুভূতি আর মানে কোনো দিন হয়তো পাবোই না, কোনো দিনই পাবো না এরকম একটা, এরকম হঠাৎ বৃষ্টি, এরকম হঠাৎ এরকম একটা বুফ সিস্টেম খাওয়া দাওয়া। তো আমরা ধরতে গেলে এরকম ফার্স্ট খাওয়া দাওয়া খাচ্ছি, খাওয়া দাওয়া বলতে সরি, কলেজে ফার্স্ট খাওয়া দাওয়া এরকম খাচ্ছি। আর আমাদের প্রিয় খাবার ধরতে গেলে, আর এরকম বন্ধুদের সাথে সকলে বসে মজা করে আড্ডা করে একটা খাওয়ার মজাই আলাদা। তারপরেই হচ্ছে প্রোগ্রাম। তো মনীষাকে বলছিলাম খাবারের ছবি তুলবো না তোর ছবি তুলবো, বলছে খাবারেরও না আমারও না। আর এই দেখো যত খাচ্ছে ততই মোটা হচ্ছে, যত খাচ্ছে ততই মোটা হচ্ছে। আর এদিকে আমি না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছি। যাই হোক, আর একটা ভাইও ছিল, ভাইটা বেশ খুব সুন্দর ছবি তোলে, আমার কটা ছবিও তুলে দিয়েছিল, খুব ভালো লাগছে। মাংস নিয়েছে, মাংস যদি না খাবি তাহলে নিলিই বা কেন। যাই হোক, সেদিন কেউ মাংস খায়নি, হয়তো রুচি কারোর হয়নি। দেখো তো আমাকে কেমন লাগছে, আশা করছি ভালোই লাগবে, আমি এমনিতেই তো ভালো। আমি শুক্তো দিয়ে ভাত খাচ্ছিলাম, আমি গিয়ে আবার ডালের বড়িও নিয়েছিলাম, ডালের বড়িটা আমার অত্যন্ত প্রিয় খাবার। আমি কিন্তু মাংস খাই না, মনীষা আমাকে বলছিল তবুও মাংস খাবি না, বলি না আমি একদমই মাংস খাই না, খাবো না। আর ও আমাকে মাংস, বিরিয়ানি এসবই অফার করে সব সময়ের জন্য, মানে জানে এগুলো খাবে না সেই জন্যই ওগুলো অফার করে। তো চারিদিকে পুরো কাদায় ভর্তি। আর এই যে আমাদের মানে অভিনেত্রীটা ধরতে গেলে, আজকে যেহেতু একটা শ্যুট হবে আমাদের কলেজে, তো অভিনেত্রীই বলা চলে। এই যে মধু হচ্ছে সেই বউয়ের চরিত্রে, আর মণিমাল হচ্ছে বেহুলার চরিত্রে। ওই যে মনটা, সত্যি মনটা খুব ভালো। আমার সাথে হয়তো আগে পরিচয় হয়নি, আমি খালি মানে ওকে মরা মরা বলে ডাকতাম, কিন্তু সত্যি ওর মন খুব ভালো। আমি কালোর সাথে সরি 20 তারিখ ওর সাথে সন্ধ্যাবেলা বাড়িতেও এসেছি। আর সৌভিকের জন্মদিন ছিল বলে হয়তো আজকে ওই খাওয়া দাওয়া খাইয়ে দিচ্ছে, সেগুলো বাড়ি পরে আবার খাওয়াবি সৌভিক, ব্লগটা ভালো করে দেখ। যাই হোক, মনটা খুব ভালো। হাই, খুব ভালো হয়েছে তোমার অভিনয়। আর তারপরেই চলে এসেছিল অর্পিতা, অর্পিতার লুকটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে। চলো এবার দেখাতে যাই তোমাদেরকে যে ওরা কেমন সেজেছে। আচ্ছা, পর্ণবীর মাথায় ওটা কি, আমি মানে ভেবেই পাচ্ছিলাম না, যদিও ওরা নাচের আগে ওটা কেটে দিয়েছিল, একদম বিচ্ছিরি লাগছে, মানে হয়তো ওটা লোকসঙ্গীতের, কিন্তু আমার একদম ভালো লাগছিল না। আর এই কাকুগুলো আমাদের সাজিয়েছে। তারপরে তোমরা সকলেই দেখতে পাচ্ছ সমাপ্তি না থাকলে তো আমাদের মনটা এমনিতেই খারাপ লাগে। তো সমাপ্তি তারপরে ভিডিও কল করলো যে দেখ আমি তো বাড়ি যাচ্ছি, কালকে যাবো তোদের সাথে প্রোগ্রামে ভিজিট করতে। আর এই দেখো আসল লোক হচ্ছে শূর্পণখা। বলছিল আমি শূর্পণখা সেজেছি দাদা। আর এই যে আমাদের গুরুপত্নী তারা। যাই হোক, সকলকে খুব ভালো, সত্যি মনীষার কাছে খুব ভালো লাগছিল, মনীষাকে এমনিতেও ভালো লাগে। আর এই যে আমাদের হাস্য কৌতুকের ম্যাডাম চলে এসেছে একটা হাসির ফোয়ারা নিয়ে, একটা মানে রোল ক্রিয়েট করতে আর কি। আর মানে সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটছিল। সরাসরি চলে গিয়েছিলাম গানের প্রোগ্রামের জন্য, উদ্বোধনী সঙ্গীত যেহেতু আমরাই করব। প্রোগ্রামটার ভিডিওটা আমি পরে আনবো আবার। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে। সারাদিনের প্রচুর ক্লান্তি, মানে ক্লান্তি একদম যাকে বলে ক্লান্তি জড়িয়ে পড়েছে। আর এদিকে তো সৌম্য আমাকে পাত্তাই দিল না। তবু বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।